আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজ ৬ আগস্ট ২০২৫। প্রতিদিনের নানাবিধ ঘটনাবলী নিয়ে আমাদের আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স দেখার পূর্বে অবশ্যই আমাদের ডেইলি শিক্ষা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিবে। গতকালকের কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের জন্য প্রশ্ন ছিল, প্রস্তাবিত তৃতীয় মেঘনা সেতুর দৈর্ঘ্য কত? যার সঠিক উত্তর হচ্ছে ৩.১৩ কিলোমিটার। জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হয় কবে? উত্তর হচ্ছে ৫ আগস্ট। জুলাই ঘোষণাপত্র কে পাঠ করেন? উত্তর হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই ঘোষণাপত্র কি? উত্তর হচ্ছে ২০২৪ সালের জুলাইয়ের গণ অভ্যুত্থানের একটি দলিল। জুলাই গণ অভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে স্মারক ডাক টিকিট অবমুক্ত করেন কে? উত্তর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনাপ্রধান এম হারুন অর রশিদ মৃত্যুবরণ করেন কবে? উত্তর হচ্ছে ৪ আগস্ট ২০২৫। দেশের ইতিহাসে প্রথম অনুদানপ্রাপ্ত সিনেমার নাম কি? উত্তর হচ্ছে সূর্যদিগল বাড়ি। সম্প্রতি মশা আকৃতির নজরদারি ড্রোন তৈরি করে কোন দেশ? উত্তর হচ্ছে চীন। দক্ষিণ এশিয়ার চতুর্থ দেশ হিসেবে স্টারলিং চালু করে কোন দেশ? উত্তর হচ্ছে শ্রীলঙ্কা। মুগ্ধ মঞ্চ কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে উত্তরা, ঢাকা। জুলাই স্মৃতিস্তম্ভ কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে রাজশাহী। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসো কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে ১৯৮০ সালে। নির্মলচর কোন জেলায় অবস্থিত? উত্তর হচ্ছে রাজশাহী। গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি এর সদস্য দেশ কতটি? উত্তর হচ্ছে ১৬টি। সম্প্রতি সীমান্ত থেকে লাউড স্পিকার সরিয়ে নিয়েছে কোন দেশ? উত্তর হচ্ছে দক্ষিণ কোরিয়া। মফলিন কি? উত্তর হচ্ছে জাপানের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট প্রাণী। চীন পাকিস্তানের সঙ্গে সিল্ক রুটে যুক্ত হতে আগ্রহী কোন দেশ? উত্তর হচ্ছে ইরান। শিক্ষার্থী বন্ধুরা, আগামীকালকে তোমাদের জন্য কুইজ থাকবে। দেশের ইতিহাসে প্রথম অনুদানপ্রাপ্ত সিনেমার নাম কি? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ডেইলি শিক্ষা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।